নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে একটি অত্যন্ত জটিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি যদি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সঙ্গে শ্রবণ করেন, তাহলে অবশ্যই এর থেকে অনেক অজানা, গভীর, নিবিড় তথ্য দর্শন আপনারা লাভ করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ ব্যতীত কোনো দোয়াই আল্লাহ কবুল করেন না, বা আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথাটি হয়তো অনেকেই হাস্যকর মনে করতে পারেন, কিন্তু এই কথাটি সত্য এবং বাস্তব। তাহলে আসুন এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করব এবং যুক্তি আপনাদের সঙ্গে উপস্থাপন করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম তিনি সৃষ্টি করেন আরশ, কুরসি, লৌহ, কলম। তিনি কলমকে বললেন, হে কলম তুমি লিখে যাও। কলম বললে যে হে পরওয়ারদিগার, আমি কি লিখব? কলমকে বললে তুমি লিখে যাও, তুমি যা সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত সব কিছু তুমি লিখে যাও। এবং কলম লেখা শুরু করলেন এবং এক সময় লেখা তিনি শেষ করলেন। অর্থাৎ এই পৃথিবীতে অথবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু ঘটিতেছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ফলকে লিখিত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন পাক রহমানুর রহিম, তিনি পাক কোরআনে ঘোষণা করেছেন যে যাহা ঘটার ঘটিবেই, তার এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়। তাই তিনি সময়ের কসম খেয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জীব এবং প্রতিটি মানুষের ভাগ্যলিপি তার জন্মের সঙ্গে সঙ্গে তিনি লৌহ মাহফুজে লিখে ফেলেন। তিনি একবার যা লিখেন সহজে তিনি তা খণ্ডন করেন না। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে যে আমরা যে নামাজ পড়ার পরে বা বিভিন্ন ইবাদতবন্দি করার পরে, উপাসনা করার পরে যে আল্লাহর দরবারে যে দোয়া করি, তাহলে কি এগুলো খুব বিফল হয়ে যায়? এগুলো বিফল হয় না। কারণ এই সমস্ত দোয়া এগুলো একটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন নয় যে তিনি বারবার লিখবেন, বারবার সে লেখাকে খণ্ডন করবেন। যার ভাগ্যে যা আসে তাই ঘটবে। তবে হ্যাঁ, কিভাবে কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয়? মানুষ আমরা যারা সাধারণ স্তরে রয়েছি, আমাদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। যা আমাদের ভাগ্যে লিখিত রয়েছে উহাই ঘটতে থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, আমি ধৈর্য ধারণকারী সঙ্গে রয়েছি। আল্লাহ পাক এ কথা বলে নাই যে তোমরা বেশি বেশি দোয়া করো, আমি তোমাদের সব পেরেশানি দূর করে দিব এবং আমি আমার যা কিছু লেখা আছে কপালে আমি তোমাদেরকে পরিবর্তন করে দিব। তিনি বারবার তিনি লিখবেন, বারবার তিনি পরিবর্তন করবেন, এমন নয় আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনও আমরা যেমন ব্যস্ত আছি, আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্ত আছেন। কী জন্য ব্যস্ত আছেন? তিনি সৃষ্টি নিয়ে ব্যস্ত আছেন। এখানে সৃষ্টি করে দিয়ে তিনি ভাগ্যলিপি দিয়ে তিনি এখানে ছেড়ে দিয়েছেন। যার যেভাবে ভাগ্যলিপিতে আছে সেভাবে তিনি তার জীবনে সেটা সব ঘটতে থাকবে। সুখ, দুঃখ, অসুখ, বিসুখ, বিবাহ, হায়েত, মৌত, রেজেক, দৌলত সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে, সেইভাবে তা ঘটতে থাকবে। এটা হলো আম। যদি তাই হতো তাহলে আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি কষ্ট করেছেন, তার যে দন্ত মোবারক শহীদ হয়েছে এবং তার সেই উহুদের যুদ্ধে মাথার যে ভিতরে যে সেই তরবারির সেই লোহার সে বেরি ভেদ করে, লোহার টুপি ভেদ করে যে মাথার ভিতরে এক আঙ্গুল পরিমাণ, 1 আঙ্গুল ঢুকে গিয়েছিল, এই যে তিনি কষ্ট করেছেন, এগুলো কোনো কষ্টই তাকে করতে হইতো না। এবং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা তিনি দোয়া চাননি। এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন এবং তাদেরকে নিষ্ঠুরভাবে, নির্মমভাবে তাদেরকে শহীদ করা হয়েছে। তারাও কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাঁচার জন্য কোনো দোয়া করেননি। কারণ তারা জানতেন, আমরা জানি না, তারা জানতেন তারা আল্লাহর প্রতিটি কাজে প্রতি তারা সন্তুষ্ট। সুখে দুঃখে, বিপদে আপদে, সর্বাবস্থায় যিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন তিনি হলেন মুত্তাকিন মুমিন।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ বলেছেন, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা না করে তোমাদেরকে ছেড়ে দিব, তোমাদেরকে মুক্তি দিয়ে দিব? অবশ্যই না। আমি তোমাদের পরীক্ষা করব এবং কঠিন থেকে কঠিনতর পরীক্ষা করব। আমি তোমাদের অভাব অনটন দিয়ে পরীক্ষা করব। আমি তোমাদের অসুখ বিসুখ দিয়ে পরীক্ষা করব। আমি তোমাদের সেই প্রিয়জনের বিয়োগ, মৃত্যু, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এবং বিভিন্নভাবে তোমাদেরকে উল্টে পাল্টিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। সেই পরীক্ষা যদি তোমরা আমার প্রতি রাজি খুশি থাকো এবং আমার প্রতি যদি ধৈর্য ধারণ করো, তাহলেই তুমি কি আমার পরীক্ষা তুমি পাশ করবে এবং তার বিনিময়ে তুমি সে অনন্ত আনন্দময় পরম শান্তিময় জান্নাতের তুমি অধিকারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো সুতরাং এখন আমাদের প্রশ্ন হলো যে কার দোয়া কবুল হয়? আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দা আছে, তাদের কথা তিনি ফেলে দিতে পারেন না, তাদের সাথে তার আশুক মাসিক সম্পর্ক হয়ে যায়। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন এবং নিজের নফসকে তিনি কুরবানি করে দিয়েছেন এবং যিনি আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঞ্জিত হয়ে গেছেন এবং যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করেছেন, তিনি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নিজের জন্য অথবা অন্য কারো জন্য যদি দোয়া করেন, সে দোয়া হোক ব্যক্তিগত, সে দোয়া হোক সামাজিক, সে দোয়া হোক রাষ্ট্রীয়, সে দোয়া হোক আন্তর্জাতিক, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সে দোয়া ফেলে দিতে পারেন না। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের তিনি সমস্ত কিছু সৃষ্টি করে দিয়ে তিনি অন্য সৃষ্টিতে মেতে রয়েছেন এবং সৃষ্টি তার নিজস্ব গতিতে প্রক্রিয়া অনুযায়ী চলছে। এবং এখানে যদি তার সেই কোনো আশেক বান্দা যদি তার জন্য দোয়া করেন, কোনো বিষয়ের উপর যদি দোয়া করেন, আর আশেক বান্দা যাই সেটাই দোয়া করেন না এবং দোয়ার মধ্যেও যেন বেয়াদবি না হয়। এবং যে দোয়ার মধ্যে কতগুলো বিষয় আছে যেগুলো আমরা জানি না, আমরা আমভাবে দোয়া করে থাকি। সেটা হলো একটা হলো তকদিরে আম, তকদিরে খাস। যেটা তকদিরে খাস সেটা কোনো ক্রমেই পরিবর্তন হবে না। এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিগণ, আল্লাহর আরেফ বান্দাগণ এবং আল্লাহওয়ালা ব্যক্তিগণ, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিগণ, তারা অপ্রাসঙ্গিক কোনো দোয়া করেন না। যে দোয়া করলে বেয়াদবি হবে সেই দোয়া তিনি করেন না। উদাহরণ আল কোরআন। নূহ আলাইহিস সালাম যখন সেই নৌকা ভাসিয়ে দিলেন, সেই তার ছেলেরা যখন তার কথা অমান্য করে সেই পাহাড়ের উপরে সিঁড়িতে উঠলেন, বলে যে তোমাদের নৌকা ডুবে যাবে, কিন্তু আমি পাহাড়ের উপরে উঠেছি, পাহাড়ের উপরে পানি উঠবে না। তখন বারবার দোয়া করলেন। নূহ আলাইহিস সালাম জানতেন যে পাহাড়ও ডুবে যাবে। আল্লাহর কাছে বারবার তিনি কান্দাকাটি করতেছেন ছেলেদের জন্য, হে পরওয়ারদিগার তুমি তাদের অন্তরে বুঝ দাও, তারা যেন ফিরে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ধমক দিয়ে বলেছিলেন, এই নূহ, যদি আবার তোমার ছেলেদের জন্য, তারা অবাধ্য সন্তান, তাদের জন্য যদি তুমি দোয়া করো, তাহলে তোমাকে সহ, নৌকা সহ তোমাদের সমস্ত কিছু সেই পানির মধ্যে নিমজ্জিত করে দেওয়া হবে। ইনি হলেন আমাদের পরম প্রতাপান্বিত আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার। তার সাথে যিনি সম্পর্ক স্থাপন করতে পেরেছেন, যার নৈকট্য তিনি লাভ করেছেন, তার যিনি আশেক হতে পেরেছেন, এবং ওই আশেকের যে দোয়া এবং বিগলিত চিত্তের দোয়া, সেটা মহান রাব্বুল আলামিনের অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাসুক হয়ে যান তার জন্য। এবং তার সেই এশকের দরিয়ায় যখন ঢেউ উঠে যায় তার ওই বান্দার দোয়ায়, তখন তিনি তার দিকে চৈতন্য লাভ করেন যে আমার একজন প্রিয় বান্দা, তিনি অবশ্যই বিপদে আছেন, তিনি কিছু চান। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি পাক কোরআনে ঘোষণা করেছেন যে আস্তাজিব লাকুম, তুমি আমাকে প্রশ্ন করো, আমি প্রশ্নের উত্তর দিব। এই সমস্ত বান্দার মাকাম এবং মর্যাদা কত যে ঊর্ধ্বস্তরে, সেটা আমি আপনারা কল্পনা করতে পারবেন না। কেননা তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার নূরকে দর্শন করেন, তার অন্তরের অন্তঃস্থলে মহান রাব্বুল আলামিনের খোদ বিন্দু নূরকে দর্শন করেন এবং সেই নূরকে শুধু দর্শনই করেন না, এবং তার সঙ্গে তিনি ব্যাখ্যা লাভ করেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং তারা যখন দোয়া করেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শেষকে দরিয়া তুফান উঠে, তার মধ্যে চৈতন্য জেগে উঠে এবং তার সেই বান্দার দিকে তিনি চোখ ফিরান, দৃষ্টি ফিরান এবং তার সেই বান্দার বিগলিত দোয়া, তিনি চিত্তের দোয়া তিনি মনোযোগের সঙ্গে শ্রবণ করেন এবং বলেন, তুমি বলো, তুমি প্রশ্ন করো, আমি তার উত্তর দিব। তিনি বলেন যে আমার এই বান্দা পেরেশানিতে আছে, বা আমিও নিজেও এই পেরেশানিতে আছি, অথবা আমার কোনো বান্দা পেরেশানিতে আছে, তুমি, অথবা এই এলাকায় বিভিন্ন সমস্যা জর্জরিত আছে, তুমি এটাকে পরিবর্তন করে দাও, হে পরওয়ারদিগার আল্লাহ।
তখন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আশিকের দোয়া তিনি ফেলে দিতে পারেন না। তিনি সেই লেখাকে খণ্ডন করে দিয়ে, তিনি তার ভাগ্যকে পরিবর্তন করে দিয়ে, তার পেরেশানিকে দূর করে দিয়ে, তিনি সেখানে তার ভাগ্য লিপিকে পরিবর্তন করে দিয়ে তিনি কি করেন, তার সমস্ত চাওয়া পাওয়াকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এবং এই সমস্ত লোকের অভাব রয়েছে এই পৃথিবীর বুকে। আমরা যদিও ইমানদার বলি না কেন, আমরা যদিও নিজেদেরকে মোত্তাকি বলি না কেন, আমরা নিজেদেরকে যতই বড় ধার্মিক মনে করি না কেন, কিন্তু আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তির অভাবের কারণেই আজকে আমাদের সারা পৃথিবীতে আল্লাহর আযাব গজব নেমে আসতেছে, অসুখ বিসুখ নেমে আসতেছে, বালা মুসিবত নেমে আসতেছে। সুতরাং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তির প্রয়োজন। আর আমরা হলাম আগাছা। আর ওই সমস্ত আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিগণ তিনি হলেন ফুলের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগানই চেয়েছিলেন। তাই যখন মহান রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করতে গিয়ে ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা, আমি আদমকে সৃষ্টি করতে চাই, পৃথিবীতে খলিফা আমি প্রেরণ করতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা সমস্যায় বলেছিলেন যে না না না, কিছুতেই আপনি সেই আদমকে সৃষ্টি করবেন না। কেননা ইতিপূর্বে আপনি দেও, দৈত্য, জিন, পরী এবং নানান কিছু সৃষ্টি করেছেন। তারা অবাধ্য হয়েছে, তারা মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তারক্তি করে ধ্বংস হয়ে গেছে। সুতরাং এই আদমকে সৃষ্টি করলে তারাও মারামারি, কাটাকাটি, হানাহানি করে, তারা রক্তপাত করে তারাও নিঃশেষ হয়ে ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যা জানি তা তোমরা জানো, আমি যা বুঝি তা তোমরা বুঝো না। এই কথার তাৎপর্য এই যে আমি এমন কিছু কামেল বান্দাকে সৃষ্টি করব, এমন কিছু আবেদ বান্দাকে সৃষ্টি করব, এমন কিছু আশেক বান্দাকে আমরা সৃষ্টি করব যে সুখে দুঃখে সর্বাবস্থায় তারা আমার প্রতি রাজি খুশি থাকবে এবং তাদের প্রতি তিনি শান্তি বর্ষণ করবেন। আমি তাদের শান্তি কামনা করি। যার জন্য সেই দাউদ আলাইহিস সালামেরকে পরীক্ষা করা হয়েছিল, তার সন্তানগুলোকে হরণ করে নিয়ে যায়, তার সেই বকরির পালগুলো হরণ করে নিয়ে যায়, তার সমস্ত কিছু সম্পদকে হরণ করে নিয়ে যায়, সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে যায়। আইয়ুব নবী ও পরীক্ষার মধ্যে পড়েন, দাউদ আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পড়েন, তার স্ত্রীগণও তাকে ত্যাগ করে চলে যায় এক রহিমা বিবি ছাড়া। সুতরাং সব অবস্থায় তিনি বলেছেন শুকর আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে তিনি সর্ব অবস্থায় তিনি শুকরিয়া আদায় করেছেন। এই সমস্ত বান্দার জন্য এই পৃথিবীতে টিকে আছে। কিন্তু এই সমস্ত বান্দার অভাবের কারণে পৃথিবীতে নেমে আসবে আযাব, গজব, রক্তারক্তি, হানাহানি, কাটাকাটি, যুদ্ধ, কলহ এবং অশান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে এই পৃথিবীটা। নাউযুবিল্লাহ। সুতরাং আসুন, শুধু বাহ্যিক ইবাদত বন্দেগী নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য যা যা করা প্রয়োজন, যে সমস্ত বিষয়গুলো অত্যন্ত জরুরি, তার মধ্যে হলো কি, আত্মশুদ্ধি করতে হবে। হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এমনকি পরস্ত্রী কাতরতা, জেনা, ব্যভিচার, অনাচার, অবিচার ইত্যাদি থেকে মুক্ত হয়ে নিজেকে যখন সেই দুগ্ধবৎ অন্তরকে দুগ্ধবৎ সাদা করতে পারবে এবং অন্তরকে শিশুর মতো সহজ করতে পারবে, এবং যখন তিনি এই সমস্ত আরাধনার মাধ্যমে এবং সাধনার মাধ্যমে সে আল্লাহর সেই নৈকট্যপ্রাপ্ত বান্দা পরিণত হয়ে যাবে, তখনই মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার দোয়া কবুল হবে এবং এই পৃথিবীতে শান্তি নেমে আসবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।